নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ রেসিপির ভিডিও। এরকম শীতকালে কিন্তু গরম গরম চায়ের সাথে বিকেলে যদি কোনো স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। আর সেটা বানানো যদি হয় খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি, তাহলে তো আরও কোনো কথা নেই। খুব সামান্য উপকরণ দিয়েই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ মুচমুচে স্ন্যাক্স রেসিপি। খুব ভাল লাগবে এরকম শীতকালে গরম গরম পকোড়া। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই চটজলদি মুখরোচক এই পকোড়াটা আমি বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠো ছোলা, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে কিন্তু কয়েকটা বাদামও রয়েছে। তবে এটা আপনারা নাও দিতে পারেন, বাদামটা আমি একটু নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে কিন্তু হামানদিস্তায় আমি এইভাবে একটু থেতো করে নিচ্ছি। অল্প একটু থেতো করে নিলাম, দিয়ে এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই থেতো করে নেওয়ার ছোলাটা। এবার এই ছোলাটা নিয়ে নেওয়ার পর এর সাথে আমি কিন্তু কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি, কিছু সবজি মেশাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। আপনাদের এখানে বলে রাখি, আপনারা যদি এটাকে আমিষভাবে বানান তাহলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে যেহেতু এটা আমি নিরামিষভাবেই করছি সেই জন্য কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন। এই বেসনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ক্রিস্পি হয়। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি। চালের গুঁড়োটা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পকোড়াটা মুচমুচে হয়ে যায়। এবার প্রথমে সমস্ত উপকরণগুলো মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু তৈরি করে নিচ্ছি এখানের ব্যাটারটা। এখানে অতিরিক্ত জল প্রথমে ঢেলে দেবেন না, যতটা লাগবে সেই পরিমাণ জল কিন্তু ব্যবহার করবেন। দেখুন এটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এখানে আর জলের প্রয়োজন হবে না, এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি। আর এরকম শীতের মরশুমে গরম গরম চায়ের সাথে কিন্তু এরকম একটা পকোড়ার রেসিপি থাকলে আর কোনো কথাই নেই। বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবার অপর দিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আজকে সাদা তেলেই পকোড়াটা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে এই মুহূর্তে আমি মিডিয়ামে করে দিলাম। তারপর কিন্তু এক এক করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন পকোড়াগুলো একদম ছোট ছোট সাইজ করে দিচ্ছি আমি। আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন, কিন্তু ছোট ছোট হলে দেখতেও ভাল লাগে আর আরও বেশি কিন্তু ভালো হয়। এবার দেখুন এইভাবে আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, সেজন্য এগুলোকে আমি উল্টে দিলাম। আরেকটা দিকও যাতে একই রকমভাবে একদম লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত যে খেতে কেমন লাগলো। যদি ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। যারা জানেন না ফেসবুকে কি নামে রয়েছে আমার পেজটা, তাদের জন্য বলে রাখি, ফেসবুকেও কিন্তু নবান্নের সমাহার নামেই আমার পেজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে যে কোনো নতুন নতুন রেসিপি আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। দেখুন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, যতটা সুন্দর হয়েছে মুচমুচেও ততটা হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মুখরোচক। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।